নমস্কার বন্ধুরা, ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। আজকে আপনাদেরকে শাপলা পাতা মাছ বা শঙ্কর মাছ যেটাই বলেন, মাছটাকে রান্না করে দেখাবো। আর খেতে কিন্তু ভীষণ টেস্টি, মাংসের স্বাদেই রান্না করব। খেতে একদম মাংসের মতো লাগে। যারা খাননি তারা এইভাবে রান্না করে দেখুন। আমি আজকে লাল আলু দিয়ে রান্না করব। আমরা যে গোল আলুটা যেটা মানে বাজার থেকে কিনে আনি সেই আলুরই মতো, কিন্তু খেতেও টেস্টি আর আলুর খোসাটা লাল, এই জন্য এর নাম লাল আলু। এই আলুটা দিয়ে আমি আজকে রান্না করব। চলুন তাহলে বন্ধুরা রেসিপিটা শুরু করি। দেখুন এই লাল আলুর খোসাটা কিন্তু লাল, আপনাদের দেখিয়ে দিচ্ছি। বাজারের যে আলু সেই আলুই, শুধু খোসাটা লাল। একটা মশলা করব, জিরে ধনে শুকনো লঙ্কা, আর এর সঙ্গে দেব টমেটো আর দেব আদা। এটাই হলো মশলা। এই মশলাটাকে আমি একটা পেস্ট তৈরি করে নেব, মিহি পেস্ট। দেখুন বন্ধুরা, পেস্টটাকে আমি তৈরি করে নিয়েছি। এবার আমরা মশলাটা তেলের ভেতরে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। সাদা তেল দিয়ে রান্না করছি, তেলটাকে দিয়ে দিয়েছি। এবার তেলের ভেতরে আমি সব মশলা ঢেলে দেব। মশলাটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এর ভেতরে আমি কিন্তু পেঁয়াজ রসুন কিছুই দিইনি, দিয়েছি জিরে ধনে আদা শুকনো লঙ্কা আর টমেটো। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে মশলার উপরে একটা তেল ছেড়ে উঠবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেব স্বাদ মতো নুন। খুব ভালো করে কিন্তু মশলাটা কষাতে হবে। যত ভালো করে মশলা কষাবেন মাছটা খেতে ততই কিন্তু টেস্ট হবে। এবার দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলার সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, উপরে তেল উঠে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন। এবার আমি দিয়ে দেবো লাল আলুটা। আগে মাছটা আমি দেব না, মাছটাকে আগে দিলে আলুটা কষাতে একটু সমস্যা হবে। এই জন্য আলুটা মশলাটা আবার খুব ভালো করে কষিয়ে নেব আলুর সঙ্গে। আলুটা যখন 80% সেদ্ধ হয়ে যাবে তখন মাছটা দেব, কারণ মাছটা দিয়ে রান্না করতে কিন্তু খুব বেশি টাইম লাগে না। এই জন্য আমি আলু আর মশলাটা আগে খুব ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে দেখুন বন্ধুরা, সাইড দিয়ে তেল উঠে গেছে, দেখেই বুঝতে পারছেন। দিয়ে দিলাম এর সঙ্গে দুটো তেজপাতা। এটা কিন্তু আপনারা ফোড়নেও দিতে পারেন, আবার আমি যেভাবে দিলাম এভাবেও দিতে পারেন। আলু আর মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমরা দিয়ে দেব মাছটাকে। শাপলা পাতা মাছ বা শঙ্কর মাছ যেটাই বলেন, মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি এবার মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা আর মাছ কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আলুটা তো আগেই ভালো করে কষানো হয়েছে। মশলা মাছ আর আলু খুব ভালো করে কষাতে হবে। আপনি মশলা যত ভালো করে মাছ মশলা আলু একসঙ্গে ভালো করে কষাবেন, মাছটা খেতেই তত ভালো লাগবে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল, তবে খুব বেশি জল কিন্তু আমি দেব না, কারণ আলুটা কষাতে কষাতে কিন্তু 80% সেদ্ধ হয়ে গেছে। আপনার যেটুকু প্রয়োজন সেটুকু জল আপনি দেবেন। আর এই মাছ রান্না করতে কিন্তু খুব বেশি জল লাগে না। যদি আলু না দেওয়া হয় তাহলে জল কিন্তু আরও কম দিতে হবে। আমি যেটুকু জল দিয়েছি দেখেই বুঝতে পাচ্ছেন। আপনি আপনার আন্দাজ মতো জলটা দেবেন। এবার আমি ঢেকে 10 মিনিট মতো রান্না করব। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, তরকারি কিন্তু অনেকটাই হয়ে এসেছে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, আলুও কিন্তু গলে গেছে একদম 100%। আগে তো 80% ছিল, এখন 100% কিন্তু আলুটা গলে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন। মাছ রান্না কিন্তু একদম রেডি। আমি এবার মাছটাকে নামিয়ে নিয়ে এর ভেতরে ভাজা গরম মশলা দেব। আমি এমনি কাঁচা গরম মশলা বেটে দেব না। তরকারিটা নামানোর মতো হয়ে গেছে। আমি এবার তরকারিটা নামিয়ে নেব। আর এটা নামানোর পরে মশলা দিয়ে যখন ঢেকে রাখবো তো এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এবার আমি দিয়ে দেবো সেই ভাজা গরম মশলাটা। দেখেই বুঝতে পাচ্ছেন, এতে যেহেতু টমেটো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া। আমি এবার ঢেকে দেবো 5 মিনিট মতো। 5 মিনিট পরে আপনাদের ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। তাহলে বন্ধুরা, খুব সহজভাবে এবং পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু মাছটা রান্না করে দেখালাম।